আমরা রেফারেন্স ট্যাবের দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে মোট 5টি রিবন দেখা যাচ্ছে, রিবনের অংশ, বাট এই 5টির মধ্যে মেইন হচ্ছে এই দুটি। আর এই দুটি দিয়ে কাজ করলে লেখার মাধুর্য আরও বৃদ্ধি পাবে। তাই আমরা এই দুটি নিয়ে আলোচনা করব, বাদ বাকি 3টি আলোচনা করব না, বাদ বাকি 4টি আলোচনা করব না, এই 4টি। তবুও একটু শর্ট দেখাতে পারি। অ্যাড টেক্সট, এখানে অ্যাড টেক্সট লেখা হয়েছে, বাট লেভেল 1 দেওয়ার সাথে সাথে লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। 2 দেওয়ার সাথে সাথে অ্যানাদার স্টাইল চলে যাবে। এভাবে এটাতে স্টাইল চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা টেবিল চয়েস করতে পারবো, মানে টেক্সট যদি আমরা অ্যাড করি তাহলে ওটা টেবিল কীরকম হবে। আর ইনসার্ট ফর্ম, ইনসার্ট ফুটনোট, ফুটনোটের উপরে হলো মেন কাজটা করব আমরা। ফুটনোট হচ্ছে কোনো ওয়ার্ডের উপর বা কোনো সেন্টেন্সের উপর অ্যানাদার একটি নোট লেখা। মানে আমরা কিছু কিছু ওয়ার্ড পাই যেগুলোর অর্থ প্রকাশ করা সহজে সম্ভব হয় না, তা সেন্টেন্স আকারে দেওয়া থাকে বোঝানোর ক্ষেত্রে। তো সেই সকল সিস্টেমকেই ফুটনোট বলা হয়। যেমন আমরা এখানে এই ইনসার্ট সিচুয়েশনের উপর আমরা রাখার সাথে সাথে নিচে একটা নোট চলে এসেছে, এটাকে জাস্ট ফুটনোটের মতো বলা যায়। কারণ আমরা যে কোনো একটা ওয়ার্ডের উপর যখন ফুটনোট লিখবো তখন ওই ওয়ার্ডের সাইডের ক্লিক করার সাথে সাথে একটা নোট চলে আসবে, এটাই মূলত ফুটনোট। আসুন আমরা এই ক্লকের ফুটনোট তৈরি করি। একটা ফুটনোট করার জন্য আমরা যে ওয়ার্ডটা বা সেন্টেন্সটা নেব তার উপর এইভাবে ড্র্যাগ করে নেব, দেন ইনসার্ট ফুটনোট যাব। আর ফুটনোটটা অল টাইম নিচে হয়, পেজের এই নিচে হয়, মানে ফুটে পায়ের দিকে হয় নোটটা। তো আমরা একটা ক্লকের উপরে ফুটনোট লিখি। সো ওয়ার্কফুল থিংস, মানে আমরা ওয়ার্কের মানে ক্লকের ফুটনোট লিখলাম, ইটস এ ওয়ার্কফুল থিংস। তো এর মানে মানে ঘড়ি এটা হলো একটা কাজ করার বস্তু, এটা তো খুব কাজের বস্তু। তাই আমরা কিভাবে বুঝবো যেটা ফুটনোট হয়েছে? আমরা এখানে ফুটনোটের এখানে গেলে জুম করে দেখতে পারি, সাইডে 1 শো করেছে, 1, ইটস এ ওয়ার্কফুল থিংস। তো এইখানে যখন আমরা ক্লক মানে ক্লকের ফুটনোট নিয়েছিলাম, তো এইখানে একটা 1 আছে। তো আমরা দেখি এই 1-এর উপর রাখার সাথে সাথে ইটস এ ওয়ার্কফুল থিংস এটা আমাদের শো করলো। এইটাই মূলত ফুটনোটের কাজ। এটার মাধ্যমে আমরা এইভাবে লেখার সৌন্দর্য মাধুর্য বৃদ্ধি করতে পারবো। মানে যে ওয়ার্ডগুলো আমরা বুঝাতে পারি না বা বলতে পারি না তা আমরা সেন্টেন্সের দ্বারা বুঝিয়ে দিতে সম্ভব হব এই নোটটির মাধ্যমে। আমরা একটি ফুটনোট বাই করি, এটি নেক্সট, এটার উপর একটা ফুটনোট লিখতে চাই। ফুটনোট, ইটস এ কোম্পানি ফর গেম সফটওয়্যার অ্যান্ড টিউটোরিয়াল। তো এটা আমরা লিখলাম আইটি নেক্সটের উপর একটি ফুটনোট। মানে আইটি নেক্সটের ফুটনোট এটা আমরা বুঝবো কী করে? যখন আমরা জুম করব পেজটাকে, মানে আপনাদের দেখানোর সাথে আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য। এখানে আইটি নেক্সটের টিউটোরিয়ালটি শো করার জন্য আমরা খুঁজে পাচ্ছি না। এখন আমরা এটা কীভাবে খুঁজে পাবো? ধরি আমরা এখানে এখন খুঁজে পাচ্ছি না। এইটা হচ্ছে আইটি নেক্সটের টিউটোরিয়ালটি, মানে আইটি নেক্সটের আমরা যে ফুটনোটটি লিখেছিলাম তা হচ্ছে এটা। ধরি আমরা এটা এখন খুঁজে পাচ্ছি না, মানে পেজের কোথাও এটা দেখা যাচ্ছে না। তো আমরা এটা কীভাবে পাবো? আল্লাহ, পাওয়া যাচ্ছে না। তার জন্য আমাদের নেক্সট ফুটনোটে ক্লিক করতে হবে। নেক্সট ফুটনোটটা কী ছিল? ইটস এ কোম্পানি ফর গেম সফটওয়্যার। এটা কোথায় অবস্থিত? এটার জন্য আমাদের এখানে শো করার জন্য ফার্স্টে আমরা এই ক্লকে গেলাম, দেন নেক্সট ফুটনোটে ক্লিক করলাম। নেক্সট ফুটনোটটা এখানে আছে, এভাবে শো করিয়ে দেবে। এটা হলো এই অপশনের কাজ। শো নোট, মানে নোটটি শো করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলে নোটটা কোথায় আছে নোটটা শো করবে। এভাবে আমরা ফুটনোট ইউজ করতে পারবো। আর সিটেশন জিনিসটা হচ্ছে তলব ফিক্সড করা, মানে মানে জরুরি কোনো তলব যদি আমরা পেজের মধ্যে ফিক্সড করতে চাই তাহলে এখান থেকে সিটেশন ইউজ করতে পারবো। এখানে আমি দুটি বানিয়ে রেখেছি জাস্ট নর্মালি, জিএফ টিএফ জি এগুলো লিখে। অ্যাড এ নিউ সোর্স, আমরা একটা সোর্স ইউজ করতে পারি, মানে এখানে আমরা সোর্স ব্যবহার করতে পারবো, মানে মূল বিষয়টি ব্যবহার করতে পারবো, মানে একটা মূল বিষয়ের এখানে সোর্স নিতে হয়। এই অপশনটা মূলত সোর্সের উপরে কাজ করে। তো এখানে টাইপ আছে, এখান থেকে আমরা নর্মালি একটা টাইপ নেব। এখানে বুক দেওয়া ছিল তো বুক থাক। এখানে অথরের এডিটিং করতে হবে, অথরের নাম এই লিখে একটা
T2 B2 ইস নর্মালি এভাবে একটা নাম দিলাম, দিয়ে ওকে করলাম। এখানে নতুন একটা অর্থায়নের নাম অ্যাড হলো, টাইটেল। টাইটেল হিসেবে আমরা দিলাম ম্যান, নর্মালি বোঝানোর অর্থে। ইয়ার দিতে বলছে 2012, সিটি দিতে বলছে ঢাকা। এভাবে আমরা একটা বানালাম, দিয়ে ওকে করলাম। এখানে সোর্সটি অ্যাড হলো, এটা হচ্ছে একটা সোর্স টি টু নামের সোর্স, মানে অর্থনের নামের উপর সোর্স তৈরি হলো T2 2012। এখন এই সোর্সটার আরেকটু সৌন্দর্য, মানে সোর্সটার নিচে এখানে ফুটনোট যেভাবে দেখিয়েছে এইভাবে শো করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করতে পারবো। ক্লিক করলাম, এখান থেকে একটা থিম চয়েস করে নিতে হবে। জাস্ট একটা নর্মালি এই থিমটা চয়েস করে নিলাম। এখানে একটি সোর্স অ্যাড হয়ে গেছে, মানে এখানে যদি দুইটা তিনটা সোর্স থাকতো তাহলে দুইটা তিনটা সোর্সই অ্যাড হতো। মানে এর আগে আমি একটা সোর্স তৈরি করেছিলাম যেটা আগে অ্যাড হয়েছে, মানে নর্মালি একটা নিজের মতো দেখানোর জন্য পরীক্ষার্থে একটা বানিয়েছিলাম, তো ওইটা সহ অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা সোর্স তৈরি করে করে কাজ করতে পারবো। আর ওটাকে যদি শো আউট করতে চাই তাহলে এখানে আমাদের এই অপশনটা ব্যবহার করতে হবে। এই অপশনটার নাম ব্যাবিলোগ্রাফি। ব্যাবিলোগ্রাফির মাধ্যমে আমরা এইভাবে শো করতে পারবো। এইটাই হচ্ছে মূলত এই পুরা রেফারেন্স রেফারেন্স ট্যাবের প্রয়োজনীয় দুটি অংশ।